ইয়ামাহার পালসারের প্রতি একটা ইমোশন অলওয়েজ কাজ করে। তো দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে আপনারা খারাপ খারাপ কমেন্ট নিতে পারেন না, মানে খারাপ মন্তব্য নিতে পারেন না। সবসময় তো আর আমি চাইলেই শুধু ভালো 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 বলে যেতে পারি না। আর আমি ওই সমস্ত মানুষের মতো না যে আমি যে ব্র্যান্ডটা ওন করতেছি সেই ব্র্যান্ডটা নিয়ে খালি আমি ভালোই বলে যাব, ব্র্যান্ডের পজিটিভ সাইডই বলে যাবো, নেগেটিভ সাইড বলবো না। শুধু পজিটিভ সাইডই বলবো, নেগেটিভ সাইডগুলো বলবো না। ওরকম টাইপের ক্রিয়েটর আমি আসলে না হইতেও চাই না। আমার কথা হচ্ছে যে আমি একটা বাইক একজনকে রেফার করব। এখন রেফার করলাম, রেফার করার পরে দেখা গেল ওই মানুষটা বাইকটা নিয়ে সাফার করলো। সাফার করার পর তো ওই লোকটা এসে আমাকে বলবে যে ভাই আপনি আমাকে বলছেন নিতে, আমি তো নিলাম, এখন আমি তো সাফার করতেছি। তো আমি চাবো না যে আমার কারণে ভাই কেউ সাফার করেন আপনারা। একটা জিনিস ভালো হলে সেটাকে আমি ভালো বলবো, খারাপ হলে সেটাকে আমি খারাপ বলবো অলওয়েজ। অ্যান্ড সবসময় একটা কথাই বলি যে আপনারা যদি ঢাকার ভিতরে থাকেন অবশ্যই N160 N250 বাইক পারচেস করেন, সমস্যা নাই, কারণ বাজাজ ফেয়ার আছেন। অনেস্টলি বলতে গেলে আমি আজকে ওপেনলি বলতেছি, মোনাক ভাই আছে দেখে আমি এই পর্যন্ত আমি আমার এই বাইকটা ইউজ করতেছি, N250 বাইকটা ইউজ করতেছি। আদারওয়াইজ মোনাক ভাই না থাকলে আর এই বাজাজ ফেয়ারের মতো ভালো সার্ভিস না থাকলে আমি সত্যি কথা বলতে আমি আমার এই বাইকটা রাখতাম না। জাস্ট ঢাকা সিটির ভিতরে এই একটা সার্ভিস সেন্টার আমি আমি মানে অনেস্টলি আমার কাছে এই মানে হেড ওয়ার্কশপও ভালো লাগে না, মানে বেগুনবাড়িয়া যে হেড ওয়ার্কশপ সেটাও আমার কাছে ভালো লাগে না, মানে বাজাজ ফেয়ারটা এত ভালো লাগে।